ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 1 এপ্রিল 2025 আপনাদের সামনে আবার কিছু আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি রিগার্ডিং স্পোর্টস, এবং আজকে আরেকটি বিশেষ ইনস্টিটিউট নিয়ে আপনাদের সামনে বলবো, এবং সময় যদি আমি সংকুলন করতে পারি তাহলে আরও আরেকটা বিষয় নিয়েও আলোচনা করব। আজকের যে বিষয় সেটা শুরু করার আগেই বলি যে আমাদের যারা নতুন পুরনো ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, ভিউ করার জন্য, সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য। আপনাদের মতো আরও অনেক সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স আমরা আশা করছি আগামী দিনে যাতে ম্যাপল একটা এডুকেশনাল চ্যানেল হিসেবে আপনাদের কাজে লাগতে পারে, আপনাদের কাজে আসতে পারে, এই আশ্বাস নিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওর যে বললাম টপিকটা হচ্ছে একটি বিশেষ ইনস্টিটিউট, গ্লোবাল ইনস্টিটিউট অফ স্পোর্টস বিজনেস। এখানে একটি কোর্স করানো হচ্ছে, সেটা হচ্ছে সার্টিফিকেট ইন স্পোর্টস ম্যানেজমেন্ট। এই কোর্সটির ডিউরেশন হচ্ছে 15 মান্থস কোর্স, যেটা শুরু হয় অক্টোবর 2nd উইক থেকে। এই কোর্স করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি, ডিপ্লোমা অর ইকুইভ্যালেন্ট, অ্যান্ড another eligibility criteria is exceptions can be made for individuals with relevant sports experience, অর্থাৎ ব্যাচেলার্স ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা ইকুইভ্যালেন্ট হতে হবে সার্টিফিকেট ইন স্পোর্টস ম্যানেজমেন্ট কোর্সটি করার জন্য। এছাড়া যাদের স্পোর্টস ফিল্ডে কোনো এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এই ধরনের ক্রাইটেরিয়াটা রিল্যাক্সড হতে পারে। কোর্স ফি সম্বন্ধে বলবো যে কোর্স ফির মধ্যে আছে অ্যাপ্লিকেবল ট্যাক্সেস, কোর্স ফি উইথ অ্যাপ্লিকেবল ট্যাক্সেস, অ্যান্ড ওর মধ্যে ইনক্লুডেড আছে গ্রাউন্ড ট্রাভেল অ্যান্ড স্টে ফর ইন্টারন্যাশনাল এক্সপোজার ট্রিপ। এই সব নিয়ে হচ্ছে কোর্স ফি। কোর্স ফির ফিগারটা আমি বললাম না, কারণ এটা সবসময় চেঞ্জেবল হয়ে থাকে। এরপরে আমি আসছি যে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে এই ইনস্টিটিউটে অ্যাপ্লাই করা যায়। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান এনরোল বাই ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্ম ফিল আপের ডেডলাইন হচ্ছে সেপ্টেম্বর লাস্ট উইক, এবং এই ইনস্টিটিউটটির ওয়েবসাইট হচ্ছে http://gisbindia.com। এ প্রসঙ্গে বলে রাখি যে এটি কোনো প্রমোশনাল ভিডিও নয়, কাউকে প্রমোট করার জন্য, কারোর কোর্সগুলোকে রিপ্রেজেন্ট করার জন্যে কিন্তু নয়। স্পোর্টস ম্যানেজমেন্ট পড়ার জন্যে যদি কেউ ব্যাচেলার্স করতে না চান, ডিপ্লোমা করতে না চান, তাহলে সার্টিফিকেট কোর্স করেও স্পোর্টস ম্যানেজমেন্ট ফিল্ডে এন্ট্রি নেওয়া যায়। এই বিষয়টাকে সামনে রাখার জন্যেই এই ভিডিও এবং তার আলোচনা এবং একটি ইনস্টিটিউটকে আপনাদের সামনে আনা। এখন আমি আসছি যে হোয়াই স্পোর্টস ম্যানেজমেন্ট। স্পোর্টস ম্যানেজমেন্ট আমরা কেন পড়ব, কী জন্যে এই একটা কেরিয়ার অপশন হিসেবে স্পোর্টস ম্যানেজমেন্টকে আমরা সিলেক্ট করব। যদি বা সিলেক্ট করি তাহলে সেখানে আমাদের পাওয়ার দিকগুলো কী কী, এবং এ প্রসঙ্গে প্রথমেই যেটা দিয়ে আমি শুরু করছি সেটা হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট একটা ভালো প্যাকেজ অফার করে থাকে, এক্সাইটমেন্ট অফার করে থাকে। এছাড়া আর কি অফার করে না, ভেরিয়াস টাইপস অফ অপরচুনিটিস, যেটা একজন ইন্ডিভিজুয়ালের কাছে বহু পথের সন্ধান দেয়, বহু কেরিয়ার অপরচুনিটিসের সন্ধান দেয়, এবং বহু পথ খুলে দেয় রিগার্ডিং কেরিয়ার। এইগুলো হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট থেকে প্যাকেজ এবং এক্সাইটমেন্ট ছাড়াও আমরা পেয়ে থাকি বা পেয়ে থাকবো, যদি আমি স্পোর্টস ম্যানেজমেন্টকে একটি কেরিয়ার অপশন হিসেবে আমার জীবনে ডিসাইড করি এবং সেটাকে নিয়ে এগোতে চাই। নেক্সট পয়েন্ট হচ্ছে ওয়াইডেন্স কেরিয়ার অপরচুনিটিস ফর এ পারসন। একজন ব্যক্তির ক্ষেত্রে ওয়াইড রেঞ্জ অফ কেরিয়ার অপরচুনিটিস থাকে স্পোর্টস ম্যানেজমেন্ট ফিল্ডে। এই নয় শুধু যে স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়েই এগোতে হবে তা নয়, এছাড়াও বহু অপরচুনিটিস থাকে যেগুলো নিয়ে একজন স্পোর্টস ম্যানেজমেন্টকে সম্বল করে এগোতে পারে।
নেক্সট হচ্ছে কনভার্টস ইউর স্পোর্টস প্যাশন ইনটু এ কেরিয়ার চয়েস। যদি আপনারা স্পোর্টস সম্বন্ধে প্যাশিওনেট হন এবং আপনাদের একটা প্যাশন থাকে এবং ওই ফিল্ডটাকে নিয়েই এগোনোর একটা ইচ্ছে থাকে এবং ইচ্ছেটা যদি 100% পজিটিভ হয়, তাহলে সেই ইচ্ছেটাকেই আপনারা কেরিয়ার চয়েসে পরিণত করুন। শুধু ইচ্ছে বলে রেখে দিলেই হবে না, সেটাকে কেরিয়ার চয়েসে কনভার্ট করতে হবে, তবেই এর থেকে কিছু পেতে আমরা পারি। এবং পাওয়ার জন্য যা যা দেওয়ার দরকার, যেমন হার্ড লেবার, পেশেন্স, ডিসিপ্লিন, এই সবগুলো কিন্তু আপনাকে দিতে হবে। এবং সবচেয়ে আগে গোল সেট করে নিতে হবে যে আমি স্পোর্টস ফিল্ডেই থাকবো, স্পোর্টস ফিল্ডেই আমি এগিয়ে যাব এবং স্পোর্টসই হবে আমার কেরিয়ার অপশন। নেক্সট হচ্ছে গেইন স্কিলস রেলিভেন্ট টু দ্য বিজনেস ওয়ার্ল্ড। এটা যে শুধু আপনাকে আপনার কেরিয়ার চয়েসটাকে, প্যাশনটাকে কেরিয়ার চয়েসে কনভার্ট করলো বা আপনার সামনে একটা ওয়াইডেন্স কেরিয়ার অপরচুনিটিস এনে দিল, তাই নয়। এটা আর একটা স্কিলস ডেভেলপ করে আপনার মধ্যে, সেটা হচ্ছে বিজনেস ওয়ার্ল্ডে রেলিভেন্ট, মানে যে প্রয়োজনীয় যে স্কিলের দরকার, সেগুলো কিন্তু এই স্পোর্টস ম্যানেজমেন্ট ফিল্ড থেকে গেইন করা সম্ভব। আমাদের শুধু যে পথ চলার পথে শুধু একমাত্র লক্ষ্য আমাদের চাকরি, এটা কিন্তু করে রাখলে হবে না। আমাদের দুটো অপশন খোলা রাখতে হবে, একটা চাকরি বা সার্ভিস বা জব, আর একটা বিজনেস। দুটো অপশানকে নিয়ে আমাদের চলতে হবে সবসময়, ইন কেস অফ এনি এমার্জেন্সি, যাতে আমরা সুইচ অন করতে পারি। তাই সেই স্কিলগুলোও আপনাকে গেইন হয়ে যাবে এই স্পোর্টস ম্যানেজমেন্টে থাকাকালীন, যাতে করে পরবর্তী পর্যায়ে আপনি যদি বিজনেস ওয়ার্ল্ডে প্রবেশ করতে চান, তাহলে আপনাকে আর এক্সট্রা কিছু দিতে হবে না, আপনি অলরেডি ইকুইপড হয়ে থাকবেন বিজনেস ওয়ার্ল্ডে প্রবেশ করার জন্য। আমরা যে বড় বড় টুর্নামেন্টগুলো দেখে থাকি, যে বড় বড় ব্যক্তিত্বের নাম যার সঙ্গে জড়িয়ে আছে, সেগুলো তো এক একটা বিজনেস ওয়ার্ল্ড। সেখানে কি আমরা প্রবেশ করতে পারি না? এবং পারার মতো যদি আমাদের দক্ষতার, যে সমস্ত দক্ষতার প্রয়োজন হয়, সেটা কিন্তু স্পোর্টস ম্যানেজমেন্ট ফিল্ড আপনাকে তৈরি করে দেয়। এই জন্যেই বলার যে এই স্কিলসগুলো গেইনড হয়ে থাকে স্পোর্টস ম্যানেজমেন্ট থেকে, যাতে করে একজন ব্যক্তি সে যাতে দুটো উদ্দেশ্য নিয়ে চলতে পারে, আইদার জব অর বিজনেস। এই দুটোকে নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের চলার পথটা অনেক সহজ হয়ে যায়, অনেক স্ট্রেস থেকে আমরা মুক্ত থাকতে পারি এবং পুরো বিষয়টাকে আমরা খুব ভালোভাবে আয়ত্তে রাখতে পারি। এরপরে আমি আসছি যে এই স্পোর্টস ম্যানেজমেন্ট ফিল্ডে আমি প্রবেশ করার পরে এবং সেখানকার যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, পড়াশুনো আছে,